ডিয়ার ওপ্পো লাভার্স, টেক লাভার্স কিংবা সাকিব আল হাসানের ফ্যান বয়সরা, আপনারা এই ফোনটা নিয়ে বিজ্ঞাপন অলরেডি আপনাদের চোখের সামনে অনেকবারই দেখেছেন। সেটা হলো ওপ্পো F21s Pro। যেহেতু ওপ্পো F21 Pro বের হয়েছে, প্রায় বছর খানেকের কাছাকাছি হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে গিয়ে এতদিন পর একটা ফোন এসেছে বাংলাদেশের মধ্যে, এই ধরনের ঢাকঢোল পিটিয়ে প্রচারণা করা হচ্ছে। সেই ক্ষেত্রে তো মনে হচ্ছে ভাই একটা নতুন ফোন এসেছে, দমদার ফোন এসেছে, 30,000 টাকা বাজেট ক্যাটাগরির মধ্যে আমাদের লুফে নেওয়া উচিত, এই ধরনের ডিল হয়তো বা। বাট অ্যাকচুয়ালি এই জিনিসটা নিয়েও একটা স্ক্যামের মতোই হচ্ছে। পুরনো একটা ফোন পোশাক বদলে কিংবা রং বদলিয়ে নতুন নামের মধ্যে এসেছে এবং নতুনভাবে মার্কেটিং করা হচ্ছে নতুন একটা দামের মধ্যে লঞ্চ করে। Why, Dada? Why? This is business. This is my sweat. I know, but I did business. Shut up! আর আলটিমেটলি নতুন একটা দাম শুনে মনে করেন না যে ভাই নতুন দাম মানে পুরনো দাম থেকে কমিয়ে রাখা হয়েছে। যেহেতু পুরনো ফোন এনেছে, পুরনো ফোনকেই নতুন রূপে নিয়ে এসেছে, কিন্তু আরও 4-5 হাজার টাকা দাম বাড়িয়ে রাখা হয়েছে। 30,000 টাকা বা এই ফোনটার দাম কীভাবেই হয় আমার এটাই মাথায় ঢোকে না। সবচেয়ে বড় বিষয়, কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর যারা কিনা 2022 সালের মতো সময় এসে 30,000 টাকা দিয়ে ওই প্রসেসর দিয়ে আসা একটা ফোন কিনবে, তারা ওই ফোনটাকে ইউজ কেমনে করবে? समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना Control. হ্যাঁ, মানলাম ভাই, আল্লাহ সারাইছে যে এখানে হেলিও P22 প্রসেসর তারা ইউজ করে নাই, কারণ তারা চাইলে এই জিনিসটাও ইউজ করে ফেলতে পারতো। বলতো যে আলট্রা সেলফি ক্যামেরা, হ্যান্ড ক্যামেরা, ওই ডিজাইন সেই ডিজাইন, সাকিব আল হাসানের দিয়ে প্রমোট করাইলে ভাই এমনি ফোন 10-15টা বিক্রি হয়ে যাবে। সেই জিনিস যে করেনি আল্লাহ সারাইছে একদিক দিয়ে। কিন্তু কলকম স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর একটা জঘন্যতম প্রসেসরের মধ্যে একটা। এটার না আছে ভালো পারফরমেন্স, না এটার ক্যাপাবিলিটিস আছে ভালো ছবি তোলার, না এটার ক্যাপাবিলিটিস আছে ভালো ভিডিও শ্যুট করার। এটা দিয়ে 4K ভিডিও শ্যুট করতেই পারবেন না। ভালো ক্যামেরা দেওয়ার পরেও এটার ইমেজ প্রসেসিংয়ের কারণে এই ফোনটাকে একদমই বরবাদ করে ফেলে। আলটিমেটলি এখানে যদি কলকম স্ন্যাপড্রাগন 720 জিও ইউজ করা হতো, ভাই অনেক পুরনো প্রসেসর মানলাম, কিন্তু একটু হলো লজিক্যাল থাকতো। কিন্তু স্ন্যাপড্রাগন 680 একদমই লজিক্যাল প্রসেসর না। এই জিনিসটা 15,000 টাকার নিচে ঠিক আছে, 20,000 টাকার নিচে পর্যন্ত মানলাম। এবং যেহেতু ওপ্পোর একটা ফোন, সেই ক্ষেত্রে মার্কেটিংয়ের একটা খরচ থাকে, এখানে সাকিব আল হাসানকে অ্যাডের জন্য নেওয়া হয়, আরও ইত্যাদি ইত্যাদি খরচপাতি থাকে। সেই ক্ষেত্রে এই ফোনটার জন্য আমি হাইয়েস্ট হলে 23 থেকে 24,000 টাকা দিব। 25,000-এর উপরে তো এটা যাওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু এই ফোনটা 30,000 টাকায়, মানে আমি যদি ওপ্পোর ফ্যান বয়েজ হয়ে যাই, তারপরও ভাই আমার কোনো লজিক থাকবো না এই বিষয়ের উপর কথা বলার জন্য। 6.4 ইঞ্চিসের একটা ফুল এইচডি প্লাস অ্যামোলেড 90 হার্টজের রিফ্রেশ রেটের ডিসপ্লে রয়েছে, 120 হার্টজও না, যেটা অ্যাটলিস্ট দরকার ছিল। 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাটা রয়েছে, যেটা দিয়ে কিনা শুধুমাত্র ফুল এইচডি 30 FPS এ ভিডিও শ্যুট করতে পারবেন। 4K তো ভুল্লা যান, ফুল এইচডি 60 FPSও না। 2 মেগাপিক্সেলের একটা মাইক্রো ক্যামেরা রয়েছে, আর একটা ভালো জিনিস সেলফিতে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। হ্যাঁ মানলাম ভাই 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, কিন্তু ভাই এই বাজেট ক্যাটাগরির মধ্যে অনেকেই দেয়। আর সবচাইতে বড় বিষয়, তাদেরই চাচাতো ভাই Realme 9 Pro Plus পাওয়া যাচ্ছে, আনঅফিসিয়াল ফোন যদিও বা ওটা। ওই ফোনটা 30,000 টাকার মধ্যে একটা আনবিটেন ফোন। Realme 9 Pro Plus আমি মনে করি 40,000 টাকার আশেপাশে, কিংবা অফিসিয়াল ফোন হিসাবে বলছি 40,000 টাকার নিচের প্রাইস ব্র্যাকেটের মধ্যে এখন পর্যন্ত কিলার কম্বিনেশনওয়ালা ফোন, পারফরমেন্স ওয়াইজও এবং ক্যামেরা ওয়াইজও, ভিডিওগ্রাফির ক্ষেত্রেও। সেই ক্ষেত্রে গিয়ে এই ফোনগুলো তো টিকতেই পারে না ওটার কম্পিটিশনের সামনে। আর এখানে কলকম স্ন্যাপড্রাগন 680 প্রসেসর, 30,000 টাকা অফিসিয়াল দাম। আলটিমেটলি রিকোয়েস্ট থাকবে ভাই ভুলে এই ফোনটার দিকে তাকায়েন না এবং ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেন যারা কিনা ওপ্পোর ফ্যান বজ রয়েছে এবং 30,000 টাকার আশেপাশে যারা কিনা ভাবছে ফোন কিনবে, তারা যাতে ভুলেও এই লোভে না পড়ে যে ওপ্পোর ফোন ওই করছে সেই করছে, ডিজাইনের মধ্যে ওটা করে ফেলছে সেটা করে ফেলছে। আলটিমেটলি ডিজাইন আপনি এক মুহূর্ত দেখবেন, ফোনটাকে সারা মুহূর্ত কিন্তু চালাবেন, ওটার এক্সপিরিয়েন্স খারাপ হলে সবচাইতে বড় প্রবলেম হয়ে যায়। আর আপনি যদি ডিজাইন চান, অফিসিয়াল ফোনের মধ্যে আপনাকে একটা ফোন রেকমেন্ড করছি, আপনি ওই ফোনটাকে কিনুন, এর থেকে 1000 গুণ ভালো ফোন। সেটাই হলো Realme GT মাস্টার এডিশন। Realme GT মাস্টার এডিশন অ্যারাউন্ড এই দামের মধ্যে পাওয়া যায় 30 থেকে 32,000 টাকার আশেপাশে। যদিও বা পুরনো ফোন অনেক জায়গায় পাওয়া যায়, আবার পাওয়া যায় না, বাট এটার থেকে ভাই 1000 গুণ ভালো। এবং এই ফোনটাও যদি না পান, আনঅফিসিয়ালি Realme 9 Pro Plus রয়েছে। এই ফোনগুলো ক্যামেরা ওয়াইজ, পারফরমেন্স ওয়াইজ অ্যাকচুয়ালি 30,000 টাকা দামের যে ভ্যালুটা রয়েছে ওটার ভ্যালু প্রোভাইড করবে আপনাকে। কিন্তু ওপ্পোর এই ফোনগুলো আপনার থেকে 30,000 টাকা খরচ করাবে ঠিকই, কিন্তু আপনার ফোনের এক্সপিরিয়েন্স দিবে 20,000 টাকার একটা ফোন চালানোর মতো। আলটিমেটলি ওপ্পোর এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং নিচে সাবস্ক্রাইব বাটন যদি লাল থাকে, আপনি ওপ্পোর ফ্যান বয়েস হন কিংবা নাই হন কিংবা হেটারই হন না কেন, এক ক্লিকে কালো করে বেল আইকনটা গিয়ে অল করে দিন। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও।
আল্লাহ হাফেজ।